চিড়িয়াখানায় মানুষবন্দি খাঁচার ভেতরে। একদম বন্ধুরা, যেটা শুনলে সেটাই সত্যি, মিথ্যে নয়। এইবার আলিপুর চিড়িয়াখানার 150তম বর্ষ নতুন সংযোজন হলো। মানুষ থাকবে খাঁচার মধ্যে এবং জন্তু জানোয়ার থাকবে খাঁচার বাইরে। তার মধ্যে রয়েছে নানান রকমের বন্য প্রাণী, পশু থেকে শুরু করে পাখি, নানান রকমের সরীসৃপ প্রাণী এবং অনেক রকমের কিন্তু জলজ প্রাণী। সমস্ত কিছু ঘুরে দেখাবো এই ভিডিওতে। তোমরা কিভাবে এসে আর কত টাকার বিনিময়ে এবং কখন আসলে কি হবে সমস্ত তথ্যের সাথে তুলে ধরবো এই ভিডিওটি। আলিপুর চিড়িয়াখানায় কখন আসবে এবং এটা কি মানে এখানে কি তোমরা বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে পারবে নাকি খাবার ভেতর থেকে নিতে হবে, সমস্ত রকমের যত রকমের প্রশ্ন আছে সমস্ত কিছুর সাথে হতে চলেছে আজকের ভিডিও। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো এবং পিয়ুষ। আমরা চলে আসলাম আলিপুর চিড়িয়াখানার মূল যে প্রবেশ পথ ঠিক তার সামনে। আর এই বছর কিন্তু তাদের 150তম বর্ষ এবং 150তম বর্ষে মানে এই যে আলিপুর চিড়িয়াখানার যে বয়স সেটা কিন্তু 150 বছর হয়ে গেল। আর এই 150 বছরে কিন্তু এদের একটা বিশেষ আকর্ষণ রয়েছে। সমস্ত কিছু বলবো এই ভিডিওতে, যা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তোমাদের কিন্তু ভাড়ার ব্যাপারটা বলে দিই। ভাড়া কিন্তু দেখো লেখাই রয়েছে 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে হচ্ছে প্রত্যেকজনের প্রতিদিনের যে প্রবেশ মূল্য সেটি হলো 50 টাকা। অর্থাৎ আমাদের কিন্তু 50 টাকা করে পার হেড লাগছে এবং যেগুলি নিয়ম বিধিগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। আর 50 টাকার বিনিময়ে তোমরা প্রবেশ করতে পারবে হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। এবং এখানে এই মুহূর্তে আমরা 50 টাকার বিনিময়ে 3টে টিকিট কিনে নেব। 3টে টিকিট জনপ্রতি 50 টাকা মূল্য নেবে। আর আমরা যেহেতু 3 জন এসেছি তো 3টে টিকিটে 150 টাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু অনলাইনেও টিকিটটা বুক করতে পারো, সেই জন্য তোমরা অনলাইন সাইট পেয়ে যাবে। নর্মালি গুগলে গিয়ে লিখলেই পাবে যে তোমাদের আলিপুর চিড়িয়াখানা, তাহলে মানে আলিপুর জু। আর এই হলো 3টে টিকিট আমাদের 3 জনের। এই হলো একজন আর এই হলো আরও একজন। তো চলো এই টিকিট নিয়ে প্রবেশ করা যাক হচ্ছে মূল প্রাঙ্গণে। এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদেরকে। প্রথমে তো দেখলে মানে তোমরা ভিডিওতে ডাইরেক্ট দেখতে পেলে যে আমরা 150 টাকা দিলাম, বাট তার আগে একটা 200 নোট দিয়েছিলাম। 200 নোট দেওয়াতে তারা চেঞ্জেস দিচ্ছে না। ওখানে লেখা রয়েছে দেখো, অনুগ্রহ করে খুচরো দেবেন। দেখো আমরা 3 জনে মিলে 200 টাকা দিয়েছি, অর্থাৎ 150 টাকা আমাদের চার্জ হচ্ছে, তো 50 টাকা চেঞ্জ দেওয়া যায়। বাট এনারা কিন্তু দিলেন না। ইনফ্যাক্ট 2 নম্বর কাউন্টারে যিনি ছিলেন তিনি দিলেন না, 3 নম্বরের জন্য আবার দিতে গেলেন। পরে দেখছেন যে নোটটা একটু ডিফল্ট রয়েছে, যাই হোক মানে নোটটা একটুখানি ছেঁড়া ছিল, তো সেটা পরের বিষয়। বাট তারা কিন্তু চেঞ্জ দিচ্ছে না। তো তোমাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু চেঞ্জ ক্যারি করো এবং এক্স্যাক্ট যে প্রাইস সেটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। এই হলো টিকিট, যেটা এই মুহূর্তে ফেলে দিল, ছিঁড়ে দিয়ে আর কি এখানে আমরা প্রবেশ করলাম। আর প্রবেশ করেই সবার সামনে তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা ম্যাপ। টোটাল যে জুয়ের ম্যাপ রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই ম্যাপটা তোমরা একবার অতি অবশ্যই কিন্তু ফোনে ছবি তুলে নেবে যাতে তোমাদের ঘুরতে সুবিধা হয়। আর এইখানে কিন্তু একটা ডিস্টেন্স বলে রাখা রয়েছে যে ঠিক কতটা ডিস্টেন্স তোমরা হচ্ছে কভার করবে। অর্থাৎ মানে এই যে যখন তোমরা ঢুকবে ঠিক কোনটা কতটা দূরে যেতে হবে, কত নম্বরে রয়েছে, সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এইখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু কিছু গাড়িরও ব্যবস্থা করা রয়েছে। তোমরা যারা বয়স্ক বা খুব ছোট শিশু নিয়ে আসবে তারা কিন্তু এই গাড়ি ভাড়া করার মাধ্যমে কিন্তু খুব ইজিলি কিন্তু যে পুরো জু সেটা কিন্তু ঘুরে নিতে পারো। ওই যে গাড়িগুলি রয়েছে না, এগুলোর হচ্ছে ভাড়া পার হেড 100 টাকা করে, আর 1 ঘন্টার জন্য 100 টাকা। এবং তোমরা চাইলে এই গাড়িতেও ঘুরতে পারো, মানে যারা বয়স্ক কিংবা সদ্যজাত শিশু নিয়ে আসো তাদের জন্য। আর তোমরা যারা মানে আমাদের মতো ইয়াং বা যে কেউ নর্মালি হেঁটে ঘুরতে পারবে তাদের জন্য কিন্তু এই যে কাউন্টারটি রয়েছে একদম এই এন্ট্রেন্সের ঠিক সামনে একটি কাউন্টার রয়েছে। এখানে কিন্তু একটি রুট গাইড ম্যাপ পাওয়া যাচ্ছে। এই ম্যাপের বইয়ের দাম কত, এই যে বুকগুলি পাওয়া যাচ্ছে এর দাম হচ্ছে মাত্র 10 টাকা করে। তোমরা কিনে নিতে পারো। কিনে কিন্তু পুরো যে জুটা সেটা কিন্তু একটা যে এক্সাক্ট রুট গাইড, কোনটার পর কীভাবে দেখতে হবে সমস্ত কিছু কিন্তু গাইড পেয়ে যাবে ওর মধ্যে। এবং আমিও খুবই সহজে একটা গাইড করে যতটা পারবো দেখিয়ে দেবো। হবে ভিডিওটা একটু বড়, কিন্তু শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর সুন্দর যে ইন্টারেস্টিং জিনিস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু যে শিল্পাঞ্জিগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এতক্ষণ তো বেশ সুন্দর চিলামিলি করছিল, এই আবারও কিন্তু চিল্লাচ্ছে। বেশ ভালো কিন্তু একটা মানে একটা সেই আগেকার দেখতে পাচ্ছ, ওরা কিন্তু খেলাধুলোর মধ্যে রয়েছে। আর এইভাবে আমরা এগিয়ে যাবো। সম্পূর্ণ ভিডিওটা যা শেষ অবধি দেখতে থাকো। দেখো তোমরা কিন্তু প্রবেশ করবে না, প্রত্যেকে যতদূর আগাবে এরকম করে কিছু স্ট্যান্ড পাবে। স্ট্যান্ডে না তোমার এনক্লোজার নাম্বার অ্যান্ড কতটা হাঁটতে হবে আর কোন পশু তোমরা দেখতে পাবে সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এনক্লোজার নাম্বার 68 অ্যান্ড আমরা এখন দেখতে চলেছি টাইগার। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ওয়েলকাম টু টাইগার ডেন। তো আমরা এখন হচ্ছে বাঘ দর্শনের জন্য এগিয়ে যাব। আর সামনেই কিন্তু বাঘ রয়েছে এবং বেশ সুন্দর কিন্তু একটা জায়গা। তোমরা কিন্তু ভেতরে চাইলে খাবার নিয়ে আসতে পারো ব্যাগে ক্যারি করে। তারপর তোমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছ যারা কিন্তু র্যান্ডমলি বসে কিন্তু তাদের বাড়ি থেকে নিয়ে আসা টিফিন সেটা কিন্তু গ্রহণ করছে। তো তোমরা চাইলে এটা করতেই পারো। আমরাও কিছুক্ষণ আগে করেছিলাম এমনটাই, কেননা ভেতরে কিন্তু যে ফুড রয়েছে সেটার কিন্তু
প্রাইসটা খুবই হাই, তো সেক্ষেত্রে বলবো তোমরা চাইলে বাড়ি থেকে ক্যারি করতেই পারো, কোনো সমস্যা নেই। আর এই হলো দেখো বেঙ্গল টাইগার, মনে আছে বাঘের বিজ্ঞানসম্মত যে নাম প্যান্থেরা টাইগ্রিস, সেটা কিন্তু এখানে রয়েছে এবং বেশ কিছুটা কিন্তু নলেজ তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। আর বাঘ ভারতবর্ষের কোথায় কোথায় বাঘ দেখা যায় সেটার কিন্তু যে একটা ম্যাপ সেটা কিন্তু এখানে রয়েছে। ওই যে দেখা যায় বাঘ রয়েছে একদম ভেতরে এই মুহূর্তে ঘুমন্ত অবস্থায়, আর বেশ অনেকখানি ভেতরে কিন্তু, দেখো এটা জুম করে দেখালাম, আর দেখো একদম এই যে কতটা দূর। বললাম না পার্টনার পার্টনার আবার ওইটা ওই পাশে আরো এটা হলো লেডি হ্যামহার্স্ট ফিজেন্ট, আর এখানটা কিন্তু যে তোমার ওদের যে নলেজ সেটা তোমরা এখানে পেয়ে যাবে। আর এইখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু লাঞ্চ টাইমে লাঞ্চ করছে, আর বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো পাখিটিকে, বেশ সুন্দর কিন্তু একটি পাখি দেখো খাওয়া দাওয়া করছে এই মুহূর্তে। আর এই পাশেও কিন্তু এক ধরনের অনেকটা বলা যায় ময়ূর জাতীয় একটি পাখি, তবে এটি কিন্তু এক্স্যাক্ট ময়ূর নয়, তো বেশ সুন্দর কিন্তু এই পাখিটিও রয়েছে। এবং এই যে সেগমেন্টটি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এটা মুর্শিদাবাদ হাউস, অ্যান্ড এইখানটা কিন্তু ঘুরে তোমরা দেখতে পারো সম্পূর্ণ রকমের কিন্তু পাখি রয়েছে দেখো, আর এই মুহূর্তে কিন্তু খেলাধুলো করছে। আলিপুর চিড়িয়াখানায় আসলে মানুষ হবে এবার বন্দী কেন এবং কি এই বিষয়টি সম্পূর্ণ কিছু বলবো এই ভিডিওতে, তো শেষ অবধি দেখতে থাকো। ওয়াক ইন এভিয়ারি, অর্থাৎ যেইখানটায় কিন্তু আমরা আমরা মানুষরা থাকবো খাঁচার ভেতরে এবং বাইরে থাকবে হচ্ছে জন্তু জানোয়ার, ঠিক তারই কিন্তু একটা সেগমেন্ট অসাধারণ। এবং এই বছর 150তম বর্ষে কিন্তু এটি তাদের মূল আকর্ষণ। আর এই হচ্ছে টোটাল যে প্যাসেজ, এখান দিয়ে কিন্তু সম্পূর্ণটা কিন্তু দেখো একটা আস্তে করে গুহা টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব। আর এখানে ঢুকলেই কিন্তু দেখতে পাবে বাইরের দিকে হচ্ছে সমস্ত জন্তু জানোয়ার পাখিগুলি কিন্তু রয়েছে, আর বেশ সুন্দর কিন্তু যে একটি উপস্থাপনা দেখো। এখানে কিন্তু এই মুহূর্তে দেশি মোরগ মনে হচ্ছে এটি এখানে রয়েছে, অ্যান্ড এইভাবে কিন্তু টোটাল যে জায়গা সেটি কিন্তু সাজানো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু কিছু পাখি রয়েছে দেখো, পাখি ওই দেখো ওইখানে কিন্তু, ওইখানে যদি তোমাদেরকে জুম করে দেখাই, ওই দেখো একটি পাখি কিন্তু ওখানে বসে রয়েছে এবং এই পাশেও কিন্তু একটি পাখি রয়েছে দেখো, এখানেও কিন্তু একটি পাখি বসে রয়েছে। আর টোটাল যে সেগমেন্টটি সেটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা, আর বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে, আর অসাধারণ একদম শান্ত স্নিগ্ধভাবে কিন্তু রয়েছে, আর খুব সুন্দর কিন্তু যেটা এনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখন যদি একটুখানি যদি পাখাটা মেলে দেয় না, জাস্ট অসাধারণ। কিন্তু নানা রকমের যে পাখি সেগুলি কিন্তু রয়েছে, এটা কিন্তু অনেকটা হাঁসের মতো, হাঁস জাতীয় কোনো একটি পাখি রয়েছে। এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছি একটা বদ্রি পাখিও কিন্তু রয়েছে, ওই দেখো একটা বদ্রি পাখি। আর ওপরে কিন্তু ওপরে দেখো পাখির বাসা রয়েছে, ওর মধ্যে কিন্তু বেশ অনেক কিন্তু বদ্রি পাখি রয়েছে, যেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে, আবার কেউ কেউ ঢুকে যাচ্ছে, ক্রমাগত তাদের যে খেলাধুলো আনন্দের মধ্যে দিয়ে কিন্তু তারা সময়টি কাটাচ্ছে। আর এখানে কিন্তু নানান রকমের যে দেখো পাখি তো না, এগুলো কিন্তু মেনলি তোমার একটা হাঁস জাতীয় পাখির মতোই কিন্তু যে প্রাণী সেটি কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু একটা ওয়াটার সেগমেন্ট রয়েছে, অ্যান্ড এই পাশটাতেও কিন্তু একটা ওয়াটার সেগমেন্ট রয়েছে, যেটা কিন্তু এই নিচ দিয়ে গেছে, এই পাশটা আর এই পাশ দুদিককে কিন্তু কানেক্ট করছে এটি। আর বেশ সুন্দর যে একটি সেগমেন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চলে আসলাম এজরা হাউসের সামনে, এবং এই এজরা হাউসে কিন্তু বেশ সুন্দর কিন্তু যে জিরাফ রয়েছে, আর এখানে কিন্তু একাধিক জিরাফ রয়েছে, সামনে একটি রয়েছে, এই পাশে একটি রয়েছে যেটি গাছের পাতা খাচ্ছে, আর ওই পাশে কিন্তু ভেতরে আরও রয়েছে। আর ওই ঘরটার মধ্যে অনেকগুলো রয়েছে, আর বাইরে থাকলে বেশ সুন্দর লাগতো। আর কিছুক্ষণ আগে বেশ সুন্দর লাগছিল যখন আর কি দাঁড়িয়েছিল বা একটু ঘোরাঘুরি করছিল, প্রথমে বলতে গেলে নিজেই দেখি কিছুক্ষণ চক্ষু নিজের চোখকে শান্তি দিচ্ছিলাম, তারপরে আর কি ভিডিওটা শুরু করলাম। বেশ সুন্দর যে একটি মোমেন্ট। ওই দেখো ভেতর দিয়ে কিন্তু একটা জিরাফ কিন্তু দেখো বাইরের দিকে আসছে, ওই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দেখো মাথা বার করলো, সবচেয়ে বড় জিরাফ উঠেই, আর দেখতে পাচ্ছ
বেরোতে পারছে দেখো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বনের রাজা মহারাজা সিংহ ল্যাথখোর ঘুমাচ্ছে। যাই হোক দুপুরবেলা শীতের দুপুরে রোদের মধ্যে ঘুমাচ্ছে। ঘুমাও ঘুমাও। না না না, দেখতে পেয়েছি, ভাল লেগেছে, ঘুমাও তুমি, আমরা তোমার ঘুমটা সম্মান করি। ইন্টারভিউ দেওয়ার জন্য এলো না। হ্যাঁ আসছে না, কি আর করা যাবে। যাই হোক এই মুহূর্তে ওইখানে তো নয় বনের রাজা রয়েছে, এখানে বনের চাকর রয়েছে আমার সাথে দুটো। এই একটা চাকর আর এই একটা চাকর দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু এরকম মানে চাকরামি করতে এসছে, আর একজন তো হেসে কুল পাচ্ছে না। তো এরকম ভাবে মজা আড্ডা থিয়েটারটির সাথে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি হতে চলেছে, শেষ অবধি জাস্ট দেখতে থাকো। চলো চলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাদা বাঘ। দেখো এই একজনকেই দেখলাম যে ল্যাথখোর নয়, মানে একটু মুভমেন্ট করছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ওয়াও, জাস্ট সেরা লাগছে, সেরা। কি গন্ধ! ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে, আর কালারটা এতটাই সুন্দর না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু তাদের যে ভালোবাসা সেটা এখানে রয়েছে। আর দেখো আস্তে আস্তে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে ঝগড়ায় পরিণত হচ্ছে, যেটা আর কি বেশি ভালোবাসলে ঝগড়া হয়ে যায়, সেই জিনিসটাই কিন্তু এখানেও হচ্ছে দেখতে পাচ্ছ। আর বেশ সুন্দর কিন্তু যে একটা জায়গা, আর ওপরে তো একদম দল বেঁধে দেখো ওখানে বসে সব গসিপ করছে দেখো। আমরা দেখতে পাচ্ছি হিপ্পোপটেমাস, আমাদের তো একটা ছিল তবে সেটা এখন নেই। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে ডুবে রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে, মানে একদম শান্ত স্নিগ্ধভাবে উপাসে রয়েছে। একটু সামনে আসলে একটু মুভমেন্ট করলে সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী যে পশু রয়েছে ঠিক সেদিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শেয়ালকে, আর শেয়াল বাবাজি একদম দূরে রয়েছে, মানে অতি চালাক তো ওই জন্য আর কি দূরে রয়েছে, আমাদেরকে দেখা দেবে না, শয়তানি করছে ওইখানে, আর কিছুই না। দেখতে পাচ্ছ ওই যে দেখা যায় একদম, দেখতে পাচ্ছ মানে একজনই রয়েছে, আরেকজন কোথায় কে জানে। ওই যে ল্যাথ খেয়ে গেল, মানে কিছু বলার নেই, সব কটা ল্যাথখোর, পুরো পয়সা বরবাদ। দেখতে পাচ্ছ নেকড়ে, দেখো ওই দেখো নেকড়ে কিন্তু পাহারা দিচ্ছে তাদের এরিয়াটা, যাতে অন্য কোনো পশু যেন এখানে না আসতে পারে। বেশ সুন্দর কিন্তু যে একটা অ্যাটমসফিয়ার সেটা কিন্তু এখানে রয়েছে। আর দুজন দেখে যাচ্ছে কীভাবে ক্রমাগত কিন্তু রাউন্ড কিন্তু করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। দেখো ঠিক আবার দুজন আসবে, আবার একে অপরকে ক্রস করবে, দেন আবার এরকম পাক খাবে, মানে প্রতিনিয়ত যেটা তারা করে বেড়াচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ, বারবার দেখতে পাচ্ছ বললেই হয় না। ইয়েলো অ্যানাকোন্ডা, দেখো ইয়েলো অ্যানাকোন্ডা বেশ সুন্দর কিন্তু, দেখো বেশ সুন্দর কিন্তু, মানে একদম অ্যানাকোন্ডা। ওয়াও, বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে কিন্তু। ইয়েস, চলো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর অনেকেই অ্যানাকোন্ডা, সাপ, নাগিন এগুলোকে না নিজের ওই এক্সের সাথে তুলনা করে বসে, কিন্তু কি কেন করে কে জানে। যাই হোক, আমি অপমান করতে চাই না অ্যানাকোন্ডাটার, অ্যানাকোন্ডার যথেষ্ট একটা রেসপেক্ট আছে। দেখতে পাচ্ছ ঠিক কীভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এইখানে একটি রয়েছে, আর ওই ওপরে দেখা যায়, দেখো যে বস্তার ওপর আরও একটা রয়েছে কিন্তু ওখানে, টোটাল দুটো অ্যানাকোন্ডা। আর এইটাই বেশ বেশি সুন্দর লাগছে, তো মুভমেন্ট করছে তো তাই আরও বেশি সুন্দর লাগছে। চলো এবার চলে যাই অন্যদিকে। আমরা প্রবেশ করে যাচ্ছি হচ্ছে সরীসৃপ ভবনে, অর্থাৎ যেখানটা টোটালি স্নেকের সেগমেন্ট। আর বেশ সুন্দর কিন্তু একটা জায়গা, আর এখানে কিন্তু সব সরীসৃপের যে প্রাণী সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। নানা রকমের সাপ কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। ফার্স্ট সেগমেন্টটাতে এখানটা কিছু দেখতে পাচ্ছি না, এই পাশটায় নেই এই মুহূর্তে, হয়তো বা থাকলেও হয়তো ভেতরের দিকে বা এমন কোনো কোনায় রয়েছে। আচ্ছা ওই যে দেখো, এই যে দেখো ওই কোনায় রয়েছে। এবার টোটাল যে সেগমেন্ট সেখানে কিন্তু আমরা নানা রকমের সরীসৃপ জাতীয় যে প্রাণী সেগুলি কিন্তু আমরা দেখতে চলেছি। এটা ছিল হচ্ছে ইয়েলো মনিটর লিজার্ড, অ্যান্ড এরপরেই কিন্তু রয়েছে দেখে
কেউটে, বাট কেউটে দেখা যাচ্ছে না, কোথায় গেছে কে জানে। যাই হোক, এইরকমই কিন্তু টোটাল যে সেগমেন্ট সেটি রয়েছে। তারপরে কিন্তু রয়েছে চন্দ্রবোড়া, এই দেখো চন্দ্রবোড়া রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে বার্মিস পাইথন, তারপর রয়েছে রক পাইথন। এবার টোটাল যে সেগমেন্ট আছে না, সম্পূর্ণ কিন্তু ঘুরে দেখতে হবে গাইজ। রক পাইথন দেখো, দ্য ভেরি ডেঞ্জারাস স্নেক। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর, কিন্তু গাছের ডালটাকে কিভাবে জড়িয়ে ধরে রেখেছে দেখো, দেখো আমার ফনা তুলছে, দেখতে পাচ্ছ ঠিক কতটা ডেঞ্জারাস। ইনফ্যাক্ট এইখানে এই পাশে আরও একটি রয়েছে, আর এই পাশে কিন্তু আরও একটি রয়েছে দেখো, এই যে বেশ সুন্দর, কিন্তু একটা বেশ অ্যাডভেঞ্চারাস ফিল আসছে কিন্তু। বাট এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে, যেহেতু এটা মুভমেন্ট করছে দেখো প্রতি মুহূর্তে, তো সেই জন্য কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। সি ওয়াটার মনিটর লিজার্ড, যেটাকে বাংলায় বলে থাকে গোশ সাপ। এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর, কিন্তু দেখো কি করছে দেখো, জাস্ট লুক অ্যান্ড এনজয় দি ভিডিও। করছে লড়ছে ওদের ঘুরছে দেখো, ওদের ঘুরছে, ওদের ঘুরছে, আরেকটা ওই আরেকটা লড়ছে, এটা উঠছে। এইটা হলো একটা ভাল্লুক, মানে এক প্রজাতির ভাল্লুকই এটা, নামটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না। বাট আফটার লং টাইম কোনো এমন একটা অ্যানিমাল দেখতে পাচ্ছি যেটা একটু মুভমেন্ট করছে। এতক্ষণ তো সব ল্যাথ খেয়ে পড়েছিল, এই একজনকে দেখলাম একটু এদিক ওদিক ঘুরছে, বেশ ভালো লাগছে। মানে একটু মুভমেন্ট করলে বেশ ভালো লাগে না, ওই সব এক জায়গায় পড়ে রয়েছে কেমন স্ট্যাচুর মতো লাগছে, হচ্ছে এটা বেশ ভালো লাগছে। একা রয়েছে বাট এই যে মুভমেন্টটা করছে নিজের মতো, নিজে খেলছে ধুলছে, এটা বেশ ভালো লাগছে। লেটস সি দা ক্যাসোয়ারি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে, মানে কালারটা বেশ সুন্দর দেখো। আর এই পাশে একটি রয়েছে এবং ওই পাশে আরও একটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি, তবে এটি একটু বেশ সামনে রয়েছে, সেজন্য এটাই আমি আর কি দেখালাম। বেশ সুন্দর কিন্তু লাগছে, নানান রকমের যে পশু পাখি রয়েছে, অনেক কিছু হয়তো আমি দেখাতে পারলাম না, তবে তোমরা যখন আসবে সম্পূর্ণ যখন ঘুরবে সবই দেখতে পাবে। বাট আমি সবটাই দেখেছি, বাট স্টিল সব যদি দেখা যায় ভিডিওটা বড় হয়ে যাবে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটি, তো সেই জন্য আর কি কিছুটা বাদ দিয়ে আর কি তোমাদেরকে দেখালাম। তো আশা করি কেমন লাগছে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের শেয়ার করে দাও, কারণ এখানে তো আসতেই হবে। তো আমরা চলে আসলাম হচ্ছে জেব্রা দেখতে, আর বেশ ভালো লাগছে, তিনটে রয়েছে, তবে তিনটেই যেহেতু মুভমেন্টিং, তো অন্তত এই ল্যাথকোর বোর তো হচ্ছে না দেখে আমাদের, বেশ একটু এদিক ওদিক ঘুরছে, স্টিল দাঁড়িয়ে থাকলেও একটু তো হালকা পাতলা লেজ নাড়াচ্ছে, যাই হোক নাড়ানাড়ি তো হচ্ছে। তো এইভাবে আর কি পুরো যে চিড়িয়াখানা সেটা ঘুরবে, তবে অনেকে ল্যাথ খাবে, অনেকে ল্যাথ খাবে না, কখনো কখনো তোমরাও নিজেরা ল্যাথ খেয়ে যাবে দেখতে দেখতে, আর কখনো তোমরা ল্যাথ খাবে না। এইরকমই টোটাল যে চিড়িয়াখানা, এরকমই মজা ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে কিন্তু সে সময় সেটা কিন্তু কেটে যাবে তোমাদের সকলের। চলে আসলাম হচ্ছে শিল্পাঞ্জি দেখতে, ওই যে দেখো দুটো শিল্পাঞ্জি, আর নিজেদের তিনটে শিল্পাঞ্জি গায়েস, তিনটে শিল্পাঞ্জি আসছে, ওই যে এখানে দুটো এখানে মুভমেন্ট করছে, আর একটা ভেতর দিকে রয়েছে, আর এই পাশে একটা শিল্পাঞ্জি রয়েছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ এই যে দেখো একদম ধার দিয়ে যাচ্ছে, আর একজন তো এই পাশে এখন মানে খেলতে যাচ্ছে, খেলাধুলো করবো, ওই দেখো খেলাধুলো, বাও 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 বাও, বেশ সুন্দর লাগছে। এখানে আরেকটা শিল্পাঞ্জি, এক শিল্পাঞ্জি তার বন্ধুকে ডাকছে, বা এই তো আমাদের সামনে এসে বসে পড়েছে। হ্যালো, ভালো আছো দাদা? এই হলো টোটাল যে গ্রাউন্ডটা, মানে ওপাশ দিয়ে তো প্রবেশ করলাম, আর প্রবেশ করার পথে না মানে এখানে তো নানা রকমের তোমরা পশুপালন দেখলেই, আর এই যে গ্রাউন্ডগুলো রয়েছে না, এখানটা সবাই দেখো চাদর ফাদর বিছিয়ে, পেপার বিছিয়ে সবাই কিন্তু বসে, যেহেতু এটা লাঞ্চ টাইম, এখন যে টাইমটা তোমাদেরকে একবার দেখাই, 2:30 বাজতে চলছে, তো সেই সময় যে লাঞ্চ টাইম, তো প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে বা বাইরে থেকে লাঞ্চ নিয়ে আসছে, বা অনেকে আবার ভেতরে ফুড কোর্ট রয়েছে সেখান থেকে লাঞ্চ পারচেস করে কিন্তু খাচ্ছে। আর ইনফ্যাক্ট এইখানটা কিন্তু সব স্কুলের যে বাচ্চারা এসছে তারা কিন্তু এই মুহূর্তে শীতের মরশুমে যে খেলাটা আর কি প্রচলিত ব্যাডমিন্টন, সেটা কিন্তু তারা খেলে যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু একটা পিকনিক স্পট কিন্তু এটা। আর তোমরা চলে আসো ফ্যামিলি নিয়ে, প্রিয় মানুষের সাথে কিংবা বন্ধুদের সাথে, যার সাথেই আসবে সব কিছুর জন্য কিন্তু একদম বেস্ট প্লেস হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা, যেখানে কিন্তু তোমার জ্ঞানের সাথে মজা সবটাই করতে পারবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে খেলা চলছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, দিয়ে বং পিউষ আমি পিউষ খেলা চলছে, পুরো ফুল দম পিকনিক মুডে যেটা বলতে পারি, কারণ আনন্দ শীতকালে তো এটাই লেগে থাকে, ঘোরা ফেরা আনন্দ খেলাধুলা সমস্তটা মিলিয়েই তো জীবন। আমি
পিউষ, দেখা যাক কে জেতে। হ্যাঁ চলো 3 পয়েন্টে জেতা হবে। হ্যাঁ আমি পিউষ ভার্সেস বং পিউষ। ঠিক আছে চলো চলো আমি পিয়ুষ ভার্সেস বং পিয়ুষ খেলা চলছে। কে কার দলে কমেন্ট করতে থাকো, কমেন্ট করো কে কার দলে। কে কার দলে যা। 1 পয়েন্ট হয়ে গেল আমার, আর লাস্ট 2 পয়েন্ট লাগবে। ব্যাস এটা রং সাইড গেছে না। 2 পয়েন্ট, লাস্ট 1 পয়েন্ট মোর। গাছে উঠে গেছে গাইস, কক হারিয়ে গেছে, কক কোথায় পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতে ব্যস্ত। আই ডোন্ট নো, ওই ককটা তো পাওয়া গেল না, আর একটা সেকেন্ড কক দিয়ে খেলা চলছে। কক দিয়ে এখন খেলা শুরু হচ্ছে। বং পিউষে 2 পয়েন্ট হয়ে গেছে, দেখা যাক। ব্যাস, তো কি ট্রিট দেবেন আপনি? আমি দেব, আপনারা যদি এই ভিডিওতে বেশি না 10,000 ভিউ আনতে পারেন আর 2000 লাইক, আপনার নেক্সট ট্রিপ হবে আপনাদের সাথে। চলুন করে দিই। গ্র্যান্ড মিট আপ নাকি? হ্যাঁ ফ্যান মিটা হয়ে যাবে। ও। যে আসবেন ফ্রিতে নিয়ে আসবো তাও আবার। ও দেখ বলছিস কিন্তু। হ্যাঁ আমি নিয়ে আসবো। আমার 5k সাবস্ক্রাইবার এন্ড এই ভিডিওতে 10k ভিউজ চাই। এবার ছবিগুলো তুলে